শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, সারাদিন পাশেই থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের বাসি কাজ আমার হয়ে গেছে, আর এদিকে দেখো আমি চা করে নিয়েছি, কারণ অনুর বাবা আবার খেয়ে বেরোবে চা, সেই জন্য। আর ও যাবে হচ্ছে ভোট দিতে, ভোট দিতে গিয়ে আবার গাড়িও চালাবে, সেই জন্য। অনুর বাবা চা আর বিস্কুট খেয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ও আগে প্রথমে ভোট দিবে, তারপর হচ্ছে গাড়ি চালাবে। আর এখানে দেখো তনু সোনা আজকে একটু সুস্থ আছে, একটু ওকে ভালো লাগছে, তাই দেখো কত সুন্দর একা একাই খেলছে হাত পা নাড়িয়ে। তো অনুর বাবা চলে গেল গাড়ি নিয়ে, গাড়ি চালাবে আর ভোট দিবে আগে ওদের ওখানে, তারপরে। আর এই যে তনু আজকে একটু ভালো আছে। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে তারপর আমিও যাব আবার ভোট দিতে। তো চলো আগে রান্না করা যাক। আর এই যে দেখো এখানে অনু আছে। তো অনু বলছিল, মা আমাকে একটু ক্যামেরাতে নাও, তো সেই জন্যই নিলাম। ক্যামেরা অন করলে ও শুধু চলে আসে দৌড়ে ক্যামেরার সামনে। আর এখানে দেখো আমি তনুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এভাবেই আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, দোলনার মধ্যে শুয়ে এভাবে দোল দিতে হয় ওকে, আর তারপরেই ও ঘুমায়। তো এরকম করে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা শেষ করেছিলাম, আর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর তারপরে কতগুলো কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো নাড়ে দিচ্ছি এখন। কাপড় ধোয়াটা যতই কম করতে যাই তত যেন আর কমই হয় না, কারণ আমাকে প্রত্যেকটা দিন কাপড় ধুতে হয়। বাচ্চার কাপড়, তারপর ভাইয়ের কাপড়, আর অনুর বাবার জামা কাপড় তো আছেই, আমার নেই বললেই চলে। আমার তো নাইটিটা আমি প্রত্যেকদিনই ধুয়ে দিই। এই যে ভোট দিতে যাবো এখন, এই যে ভোটার কার্ড আর এই যে শাড়ি পরেছি। আর তনু কিছুতে ঘুমাচ্ছে না, সেই জন্য তখন থেকে যেতে পারছি না। তো এখন একটু ঘুমালো, তো এখন যাবো, চলো। এখানে দেখো যেন মেলা বসে গেছে, মানে ভোট হচ্ছে না, মেলা হচ্ছে। এখানে দোকান চলে এসছে, খাবারের দোকান। আর এখানে দেখো ভোট ওখানেই হচ্ছে, আর আমি ভোট দিয়ে চলে এসছি। এখানে যারা ভোট দিচ্ছে তাদেরকে চা বিস্কুট খাওয়ানো হচ্ছে, তো আমাকেও ডাকলো, তো আমি সেই জন্য ভোট দিয়ে এসে এখানে একটু বসলাম। তো এখানে চা এখনো আসেনি, সেই জন্য এরা সবাই বসে আছে, জল টল খাচ্ছে। ফাইনালি আমি বিস্কুট পেয়ে গেছি। আর এই যে এই বৌদিটার বাড়িতে একটু আড্ডা মারছি সবাই মিলে বসে, চা এখনো আসেনি সেই জন্য। তো সবাই মিলে অনেক হাসাহাসি করছিল, বলছিল যে ক্যামেরায় নেওয়ার জন্য, তো সেই জন্য একটু ওদেরকে ভিডিও করলাম। বৌদিদের সাথে অনেক জমিয়ে আড্ডা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, চা বিস্কুট সমস্ত কিছু করে হাসাহাসি গল্প গুজব করে এসে একটু ঘুমিয়েছিলাম দুপুরে। আর এত রোদ কি বলবো, বিছানার মধ্যে মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে, এরকম একটা অবস্থা। আর তনুও কেমন যেন করছিল, মানে ওকে গরমে ভালো লাগছিল না, কান্নাকাটি করছিল না, তবুও মনে হচ্ছিল দেখে যে ওকে গরমে ভালো লাগছে না। তো ওরকম করে ফ্যান চালিয়ে ভালো করে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আর ওর পাশেই শুয়েছিলাম। অনুও ঘুমিয়েছিল আর ভাইও ঘুমিয়েছিল, আর তনুর বাবা তো গাড়ি চালাতে গিয়েছিল। তারপরে বিকালবেলা উঠে দুপুরের ভাত খাওয়ার কিছু থাল বাসন ছিল, তো সেগুলো মেজে নিলাম। আর এই ফুলের গাছগুলোতে জল দিলাম। ফুলের গাছগুলো রোদে কি অবস্থা হয়ে যাচ্ছে দেখে মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ গাছপালা আমি একটু বেশি ভালোবাসি। আর ফুলের গাছ তো কোনো কথাই বলতে হবে না, ফুলের গাছের প্রতি আমার একটু দুর্বলতাটা বেশি। ফুলের গাছ লাগাতে অনেক ভালোবাসি। বাড়ির বাইরে কিন্তু অনেক ছোট ছোট ফুলের চারা গাছ হয়েছে, তো সেগুলো বাড়ির ভিতরে এনে দেবো, কিন্তু এত রোদ, তাই চারাগুলো তুলে আনতে ভয় পাচ্ছি, যদি মরে যায় তখন কি হবে, সেই জন্যই আর নিয়ে আসছি না। তো একটু বৃষ্টি পড়ুক, তারপরেই আমি ওই গাছগুলো নিয়ে আসবো। এগুলোর প্রতি একটু মায়া জন্মে গেছে, তো সেই জন্য। আর আমি যে আজকে ভোট দিলাম সেটা হচ্ছে কিন্তু আমার 3 নাম্বার ভোট, মানে এর আগে আমি 2বার ভোট দিয়েছি, আর এবার দিয়ে আমার 3বার হলো ভোট দেওয়া মোট।
আর ভোট দিতে গিয়ে মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে দেব। এই ভোটটা প্রথম দিলাম সেই জন্য। আর তারপর বিকালে সমস্ত কাজবাজ সেরে আমি দেখো বাইরে চলে এসেছি, একটু বাইরে তনুকে নিয়ে ঘোরাফেরা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মাটি দেওয়া জায়গাটা, এটা কিন্তু আগে আমাদেরই ছিল, কিন্তু এখন নেই, এখন বিক্রি করে দেওয়া হয়েছে, অন্য মানুষ নিয়েছে। তো ওরা এইভাবে মাটি ভরিয়ে দিয়েছে এখানে। তো আমাদের বর্ষার সময় মনে হয় খুবই কষ্ট হবে, কারণ এই জায়গাটাতে জল জমে থাকে আর জল বের হওয়ার কোনো মানে রাস্তা ছিল না, সেই জন্যই হয়তো। তো দেখা যাক, বর্ষাটা আসুক তারপরেই সব বোঝা যাবে। এখানে দেখো আমি তনুকে নিয়ে এসে একটু ঘোরাফেরা করছিলাম আর একটু আদর যত্ন করছিলাম ওকে। তো চলো বন্ধুরা, তোমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আর তোমাদের সাথে দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আশা করছি। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবে।